ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি। উনি একেবারেই সাধারণ মানুষ, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে ওনাকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ইউটিউব চ্যানেল দেখে বুঝতে পেরেছেন যে আমি এখন কি নিয়ে আলাপ করব। দেশের সবচেয়ে আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান গত কয়েকদিনে তার বিরুদ্ধে অভিযোগ, এরপর ক্ষমা, আর তারপর আবারও বিস্ফোরক অভিযোগ। কি চলেছে এই দম্পতির জীবনে? একদিকে স্ত্রী পরকীয়ার অভিযোগ, অন্যদিকে ভক্তদের সরল সমর্থন। কিন্তু এই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন, আবু তোহা আদনানের স্ত্রী কি সত্যিই বলেছেন, নাকি এর পেছনে রয়েছে কোনো চাপ বা টাকার কাবলার খেলা? কেন তিনি বারবার নিজের অবস্থান পরিবর্তন করছেন? আজকের ভিডিওতে আমরা একতরফা বিচার নয়, বরং শুধু তথ্য বিশ্লেষণ করে দেখব 10 টাকার পাল্লায় বেশি ভারী হয়। চলুন প্রথমে আমরা ঘটনা টাইমলাইন দেখি। আমরা এখানে আবু তোহা আদনানের স্ত্রীর 3টি বিপরীতমুখী পোস্টের একটি রেখাচিত্র দেখছি। প্রথম পোস্টে অভিযোগের বোমা। প্রথম দিন স্ত্রী সাবিকুন্নাহার শাহর ফেসবুক পোস্ট করে সরাসরি আবু তোহার বিরুদ্ধে এয়ার হোস্টের সঙ্গে পুরনো প্রেমে মজে থাকার অভিযোগ আনেন। সোশ্যাল মিডিয়ার ঝড় ওঠে। দ্বিতীয় পোস্টে তার কিছুক্ষণ পরেই 180 ডিগ্রি পরিবর্তন। সবাইকে অবাক করে দিয়েই সেই পোস্টটি ডিলিট করা হয়। শুধু তাই নয়, নতুন পোস্টে তিনি স্বামীর প্রতি ক্ষমা চান এবং বলেন তিনি হিংসুকদের প্রচারণার বিভ্রান্ত হয়েছিলেন। তিনি স্বামীকে পবিত্র বলে দাবি করেন। তাহলে এই হিংসুককে, এটা আমাদের দাবি, এটা আমাদের জানাতেই হবে। এরপর আসি আমরা 3 নম্বর পোস্টে, মানে এই 2-3 দিন হলো পোস্ট করেছে। এবার বিস্ফোরক অভিযোগ। এখানেই রহস্য আরো ঘনীভূত হয়। স্ত্রী আবার পোস্ট দিয়ে দাবি করেন আগের সব অভিযোগই নাকি সত্য ছিল। তিনি চাপের মুখে প্রথম পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছিলেন। এখন চাপটা দিল কে, সেটা আমাদের জানার বিষয়। যে মেয়ে প্রথম পোস্ট করতে পারে মানুষের কথার দ্বারা, দ্বিতীয় পোস্ট নিজের ভুল বুঝে তা ক্ষমা চান এবং স্বামীকে পবিত্র বলেন, এবং তৃতীয় পোস্ট আবারও সেই একই মেয়ে পোস্ট করে বলে তার আগের পোস্টেই নাকি সবই সত্য ছিল। তাহলে এখন সে চাপের মুখে পরে ওই পোস্টগুলো ডিলিট করে দিয়েছিল। এখন আমাদের প্রশ্ন, কার চাপের কারণে এখন আপনি এই পোস্টটা করলেন, আবার বললেন যে ওই পোস্টগুলো সব সত্যি ছিল? আবু তোহা আদনানের বিরুদ্ধে আবার কেন লাগলেন? কাকে অনুসরণ করে আপনি কার বিরুদ্ধে লাগলেন বলেন, সেটা তো আমরা জানতে চাই। পাবলিককে কি দুনুফুনু বুঝিতে চাইছেন আপনি? নষ্ট একটা মেয়ে। আপনি যখন এত সাহস পান, এখন বলতে পারেন আমি এখন আমার জায়গা অবস্থান থেকে আমি এই পোস্টটা করেছি, এখন আমার কাউকে পরোয়া করার টাইম নেই। এই টাইমটা তো আপনি প্রথম থেকেই করতে পারতেন। তাহলে প্রথম থেকে না করে এখন আপনি সাহস নিয়ে, মনে একটা সাহস নিয়ে এখন আপনি আসছেন আবার দাবি করতে যে তারা আপনার আগের অভিযোগেই ভালো ছিল, মানে সত্য ছিল। এখন দেখতে পাচ্ছেন যে আপনার দিকে সব দোষগুলো গিয়ে যাচ্ছে, যার কারণে আপনি এখন আবার স্বামীর দোষ দিয়ে দিলেন। হ্যাঁ, এরকম বউ তো বড়া থাকলে তালাক দেওয়াই উচিত। আমি মনে করি আবু তোহা আদনান, আপনি এই স্ত্রীকে তালাক দেন। কারণ যে মেয়ে, একজন স্ত্রী থাকা সত্ত্বেও যদি যে মেয়ে আপনার সাথে আসতে পারে, সে মেয়ে ভালো হয় কিভাবে? নষ্ট মেয়ে। নষ্ট না হলে আপনার মানিজ্জাত নিয়ে সে একবার তো ভাবা উচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় তাকে সবাইকে স্বামী মনে করে। আপনি বালের স্বামী। আমার কথা একটু খারাপ শোনাইলেও আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার এটাই এসে আমার খারাপ বলতে ইচ্ছে করে। একজন মানুষ এত অল্প সময়ের মধ্যে এতবার রং বদলান কি করে? কেন একবার স্বামী পবিত্র হচ্ছেন, আবার তিনিই পরকীয়ার প্রেমিক হচ্ছেন? আমরা এখানে আবেগের বশে কোনো একতরফা রায় দেব না। আমি দেখতে পাচ্ছি যে কমেন্টে, বিভিন্ন কমেন্টে, তাদের কমেন্টে অনেক জ্ঞানী কমেন্টারও হয়ে গেছেন। তারা একতরফা বিচার করেন যে আবু তোহা আদনান দোষী, তার স্ত্রী নির্দোষ। সে মাইয়া মানুষ, এর লিগে খুব ভালো লাগে তাদের পোস্টগুলো, তাই না? আমি দেখেছি কোনো মেয়ে মানুষ আকাম কুকাম করিয়াও যদি পোস্ট দে, হায় আমার অবস্থা খুব খারাপ, আমার স্বামী ইয়ে করছে, আমি এক জায়গায় ইয়ে করিয়া আমি ধরা খাইছি, তারপর ওই মাইয়ের পক্ষে যাইবে সবাই। কেন এইসব জিনিস বাদ দিতে পারেন একবার? মাইয়াদের পক্ষ কি তোমাদের চুলকায়? যখন নিজের স্ত্রী দিয়ে যখন ঝামেলায় পড়বা, ঠিক তখনই বুঝবা যে আসলেই মেয়ে মানুষগুলো কি।
যেই হোক, সংসার জীবনে ঝামেলা হয়, সবার জীবনে হয়, সবার সংসার জীবনেই হয়। মনে আছে 2021 সালে যখন আবু তোহা আদনান নিখোঁজ হন, এই স্ত্রী তখন পাগলের মতো কেঁদে পুরো জাতিকে জাগিয়ে তুলেছিলেন। তার সেই সময়ের অবদান অনস্বীকার্য। অথচ আজ কেন তিনি সেই স্বামীর মান ইজ্জত ও দূরের সাথে মেশাতে বারবার সোশ্যাল মিডিয়া একেই অস্ত্র করেছেন? আস্থা নাকি কাবলা? আপনারাই ভাবুন। প্রথমবার অভিযোগের পর যখন তিনি স্বামীকে পবিত্র বললেন, তখন তিনি মিথ্যা বলেছিলেন? যদি সত্যি বলতেন তবে নতুন করে কেন অভিযোগ? আর যদি প্রথম অভিযোগ সত্যি হয়, তবে কেন তিনি সেই পোস্ট ডিলিট করে উল্টো স্বামীর পক্ষ নিলেন? এই নাটকীয় পরিবর্তন কি কোনো পারিবারিক সমঝোতা বা টাকার বিনিময়ে নীরবতা বা কাবলা এই দিকে ইঙ্গিত করছে? আপনারা ঠিকই বলেছেন, সংসার জীবনে কি চলে তা আমরা জানি না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ এমনকি সাময়িক ভুল বোঝাবুঝি অস্বাভাবিক নয়, কিন্তু একটি সামান্য ঝগড়ার কারণে কি একজন স্ত্রী তার স্বামীর সব অর্জন এইভাবে প্রকাশ্যে ধ্বংস করে আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি দিতে পারেন? তাহলে এই থেকেই বুঝুন যে সেই স্ত্রী না, সেই একজন একটা কালসাপ। এখন বলতে পারেন 2021 সালে যখন আবু তোহা আদনান নিখোঁজ হয়ে গেছিলেন, তখন সেই স্ত্রীতে কাঁদতে কুন্দা সেই আবু তোহা আদনানকেই তো বের করেছেন। নয়তো আবু তোহা আদনানকে তো পাওয়া যেত না, আমলিকরা খাইয়ে ফেলাইতো, এ তো বিএনপির কথা, অন্য দলের কথা, অন্য মানুষের কথা, জামাতের কথা। হ্যাঁ, আবু তোহা আদনান তখন তো এই স্ত্রীর ভয় তো, এই স্ত্রীর জ্বালা যন্ত্রণার কারণে তো সে নিজেকে গা টাকা দিতে পারে। সেটা তো আমরা তো একবার ভেবে দেখিনি। এই স্ত্রী, আপনি এই জিনিসটা বোঝেন না কেন? আপনারা এই জিনিসটা বোঝেন না কেন? বারবার আমি বলতেছি, আপনারা আপনাদের স্ত্রীদেরকে ভালোবাসেন, প্রচুর ভালোবাসেন, যা চায় চা দেন। সেই স্ত্রীর সাথে একটা সেকেন্ডের জন্য আপনি ঝগড়াবাজি দেখেন না, সে আপনার মা বাবা ভাই বোন সবার সাথেই আপনার বদনাম করবে। আর আপনার স্ত্রীর সাথে যেরকম সংসার চলতেছে ওরকমই আপনি একটা সেকেন্ডের জন্য অথবা একদিন দুই দিনের জন্য আপনি নিখোঁজ হয়ে যান, আপনার স্ত্রীও ওরকম পাগলের মতো হয়ে যাবে। সেই স্ত্রীর সাথে একটু ঝামেলা করবেন, আপনার বদনাম বলবে। ওটা কোনো বিষয় না, এটা মেয়ে মানুষ, এটা বলবেই। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া, তাই সোশ্যাল মিডিয়ায় তাড়াতাড়ি আবেগ প্রকাশ করে। কিন্তু আপনারা দেখেন না, যে এটা একটা স্বামী পাত দিলে ওকে আমার স্বামী এটা বড় একটা পাত দিয়েছে, খুব গন্ধ, কিন্তু গন্ধ নাই, এরকম একটা জিনিস আছে। এই জিনিসটা কেন বোঝেন না আপনারা? সো এই জগতে আইসাও যদি আপনারা যদি এই কথাগুলো না বোঝেন, এই জিনিসগুলো যদি না বোঝেন, তাহলে আপনারা কোন স্বর্গে বাস করেন আমি সেটাই বুঝি না। আমাদের মনে রাখতে হবে, দোষ দুজনের থাকতে পারে, কিছু ঘটেছে আর কিছু নিশ্চয়ই ঘটেছে। আবু তোহা আদনান যদি ভুল করেন তবে তার শাস্তি হওয়া উচিত, কিন্তু বারবার অবস্থান পরিবর্তন করে তার স্ত্রীও জনমনে তার সততা নিয়ে সন্দেহ তৈরি করেছেন। তাই আমাদের দাবি একটাই, শুধু ফেসবুক পোস্ট নয়, এই রহস্যের জট খুলতে আমরা স্বামী স্ত্রী দুজনকেই চাই একসাথে প্রকাশ্যে ক্যামেরার সামনে। যতক্ষণ না দুজনের বক্তব্য শোনা হচ্ছে, ততক্ষণ আমরা কেউ যেন আবেগের বশে কাউকে খারাপ বা ভালো না ভাবি। কারণ আবু তোহা আদনান, তার জায়গায় আমরা জানি সে ভালো, কিন্তু একজনের কথা একতরফা বিচার করে আমরা তাকে খারাপ বলবো, তা আমরা এরকম গুণ আমরা কেউ যেন না নিই। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? স্ত্রী বারবার অবস্থান পরিবর্তনকে কি আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ সঠিক পথ দেখান। খোদা হাফেজ।